শিম্পাঞ্জিটি ছেলেটিকে একটি অদ্ভুত ইশারা করল। ছেলেটির মনে হলো সে তার কাছে বিয়ার চাচ্ছে, কিন্তু যেই সে কাছে গেল শিম্পাঞ্জিটি হঠাৎ তার কলার ধরে ফেলল। তার চোখে একটি বিপজ্জনক আলো ছিল। সৌভাগ্যবশত ছেলেটির বন্ধু এই দৃশ্যটি দেখে নিল। শিম্পাঞ্জিটি সেই মুহূর্তে কলারটি ছেড়ে দিল। তাদের একদম আন্দাজ ছিল না যে শিম্পাঞ্জিটির আসল উদ্দেশ্য কি ছিল। সে ছেলেটির পকেট থেকে একটি ছোট ছুরি চুরি করতে চেয়েছিল, যা সে লুকিয়ে বেরো করে নিল। রাত হতেই সে ছুরিটিকে একটি লাঠি দিয়ে বাঁধল এবং খুব সাবধানে খাঁচার তালা খুলে ফেলল। তারপরে সে বড় গরিলার খাঁচা পর্যন্ত পৌঁছালো এবং তাকেও মুক্তি দিল। এটা দেখে বাকি গরিলাগুলো অস্থির এবং চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের খোলার জন্য চাবি দরকার ছিল। পরের দিন সিজার দেখল যে চিড়িয়াখানার মালিক একটি গোপন পাসওয়ার্ড দিয়ে বড় দরজাটি খুলছেন। কেবল সিজারই ছিল যার বুদ্ধি এত গভীর ছিল যে সে এইটার দিকে মনোযোগ দিতে পারত। রাতে সে সেই দরজার কাছে পৌঁছালো এবং সেই একই পাসওয়ার্ড দিয়ে সেটা খুলে বাইরে বেরিয়ে গেল। কিন্তু সে পালাচ্ছিল না। সে চুপচাপ চিড়িয়াখানার মালিকের বাড়িতে পৌঁছালো। সে সেখানে ফ্রিজ খুলল, যার মধ্যে পরিবর্তিত নিউরোটক্সিন রাখা ছিল। সিজার জানত যে এই ভাইরাস শিম্পাঞ্জিদের অত্যাধিক বুদ্ধিমান বানাতে পারে। সে সব নমুনা তুলে নিল এবং তাদেরকে আবার চিড়িয়াখানায় নিয়ে গিয়ে পশুদের ঘুমের সময় বাতাসে ছড়িয়ে দিল। সকালে যখন মালিক পশুদের জাগাতে এলেন, তো তার আন্দাজও ছিল না যে সবার চোখ এখন ধীরে ধীরে সবুজ আলোয় জ্বলছে। সিজার দরজায় বসে সবার চোখ পরীক্ষা করছিল। যতক্ষণ না চোখ পুরোপুরি সবুজ হয়ে যায় সে তাদের বাইরে বেরোতে দিত না। এটা দেখে অধ্যাপক অবাক ছিলেন যে শিম্পাঞ্জিরা সবসময় চিৎকার করে তারা আজ এত শান্ত কেন লাগছে, কিন্তু তিনি এটা জানতেন না যে একটি বড় ঝড় আসতে চলেছে। সন্ধ্যা হতেই সব শিম্পাঞ্জি নিজের নিজের খাঁচায় ফিরে গেল। যখন মালিক তালা লাগাচ্ছিলেন তিনি দেখলেন যে সিজার এখনো বাইরে আছে। একজন কর্মচারী সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করলো। মালিক ইলেকট্রিক শক দিয়ে তাকে ধরতে যাচ্ছিলেন যে সিজার তার হাত ধরে নিল। সবার শ্বাস বন্ধ হয়ে গেল। সিজার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার ভেতরে দৌড়লো এবং সবার খাঁচা খুলে দিল। সে জানতো যে যদি মানুষরা এই সব জানতে পারে তো তারা সবাইকে ঘিরে মেরে ফেলবে। এই জন্য সে মালিককে একটি খাঁচায় বন্দি করলো এবং বাকি সবাইকে নিয়ে চিড়িয়াখানা থেকে দূরে বেরিয়ে গেল।